ইসলামের সাথে তো রাজনীতির সম্পর্ক নেই। নাউজুবিল্লাহ কেন? গতকালকে এক নেতা বড় দলের এক মহাসচিব বলছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। কি বলে না? দেখছেন পত্রিকা দেখছেন? কোরআনের সাথে বলে রাজনীতির সম্পর্ক। উনি মুফাসসির হয়ে গেছে, বিশ্ববিখ্যাত। ওনার কাছে তাফসীর পড়া দরকার, ওনারে হাটহাজারী মাদ্রাসার মুহাদ্দিস বানান দরকার। কথা কয় না? কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে না নাই, এটা আপনার থেকে শেখা লাগবে না, এটা নবীর থেকে শিখতে হইবে। কি কথা ঠিক না ভাই? ঠিক। আমার নবী ভাইরা, আমি দলিল পরে দেব, আগে বাস্তব একটা ইতিহাস বলি। আল্লাহর নবী কি এই পৃথিবীর ভাইরা, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হুকুমত বা রাজনীতি করেন না? তিনি রাষ্ট্র পরিচালনা করেন না? তো রাজনীতিটা কি? দেশেরটা চুরি করে বিদেশে পাঠানোর নাম রাজনীতি? দেশ 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করার নাম রাজনীতি? না, যেই নীতি আদর্শের মাধ্যমে রাজ্য পরিচালনা করা হয় ওই নীতির নামই তো রাজনীতি। কথা কয় না? রাজনীতি কি গাজার মদ খাওয়ার নাম রাজনীতি? হ্যাঁ, আল্লাহর নবী তিনি রাষ্ট্র পরিচালনা করছেন। তেনার পরে 4 সাহাবা খায়রুন নাস বাদাল আম্বিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুম্মা ওমর, সুম্মা ওসমান, সুম্মা আলী। জেনাদের মর্তবা আম্বিয়া কেরামদের পরে সবচেয়ে বেশি। তেনারা প্রত্যেকে রাষ্ট্রপ্রধান ছিলেন না? ছিলেন না? জোরে কোন ভাইরা? কোরআনুল কারীমের মধ্যে রাষ্ট্র পরিচালনার উপরে কোন আয়াত আছে না নাই? কথা কয় না? খাজনা কেমনে লইবে, ট্যাক্স কেমনে লইবে, ওসর কেমনে লইবে, জিজিয়া কেমনে লইবে, চুরি করলে কি বিচার, জেনা করলে কি বিচার, মদ খাইলে কি বিচার, পরের আইল ঠেললে খাইলে কি বিচার, মিথ্যা সাক্ষী দিলে কি বিচার, এই সমস্ত সিয়াসতের আয়াত, কেসাসের আয়াত কোরআনের মধ্যে আছে না নাই? জোরে কোন? তা চুরির বিচার করবে কি ওই ঠেলাওয়ালা না রাষ্ট্র যারা পরিচালনা করে তারা? কথা কয় না রে? পরে আইল ঠেললে খাইলে বিচার করবে কেটা? কাজী করবে না? যারা রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করে তারাই তো এই কোরআনের আইনগুলো বাস্তবায়ন করবে নাকি? তা যদি বলেন কোরআনের সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক নাই, রাজনীতির কোনো সম্পর্ক নাই, তাহলে সমস্ত আয়াতগুলোকে অস্বীকার করা হয় না? কথা কয় না? এ কথা হিন্দুরা বলতে পারে, মানা যায়। মানে হিন্দুদের ধর্মীয় নেতা রাধাকৃষ্ণ বা শ্রীকৃষ্ণ, সে শুধু ধর্মের নেতা ছিল, রাষ্ট্রের নেতা? রাষ্ট্র সম্পর্কে তাদের কোনো দর্শনও নাই। গৌতম বুদ্ধ বৌদ্ধদের নেতা, বৌদ্ধদের প্রবক্তা, সে শুধু ধর্মের নেতা ছিল, রাষ্ট্রের নেতা? গুরু নানক শিখদের নেতা, সে শুধু ধর্মের নেতা ছিল, রাষ্ট্রের নেতা? জোরে কয় না? রাষ্ট্রের প্রধান। কিন্তু আমার নবী ধর্মেরও প্রধান, রাষ্ট্রেরও। তা যারা বলে ধর্মের সাথে, হ্যাঁ কোরআনের সাথে, ধর্মের সাথে রাষ্ট্রের সম্পর্ক নাই, রাজনীতির সম্পর্ক নাই, আমি বলি আপনি বড় জোর ওই শ্রীকৃষ্ণের উম্মত হইতে পারেন, রাধাকৃষ্ণের উম্মত হইতে পারেন, গৌতম বুদ্ধের উম্মত হইতে পারেন, গুরু নানকের উম্মত হইতে পারেন, নবী মুহাম্মাদের উম্মত হইতে পারেন নাই। নবী মুহাম্মাদের উম্মত দাবি করতে হইলে প্রত্যেকটা ক্ষেত্রে, জন্মের পর থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত সব ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণ করতে হইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই তো গেল একদিক। অন্যদিকে আবার এই সুরে সুর মিলাইয়া কিছু নামদারি আলেম, কিছু কথিত পীর, এরাও বলে আমরা রাজনীতি পছন্দ করি না। কি বলে না? আপনি কি পেট নীতি পছন্দ করেন? আল্লাহর হাবিবের নীতি পছন্দ করেন না? ভাই আল্লাহর হাবিব রাষ্ট্র পরিচালনা করলেন আর আপনি বলেন রাজনীতি পছন্দ করি না। আপনি ঈমান আছে? কথা কয় না? জোরে কোন? আপনি করতে পারেন না, আপনার ভয় লাগে, ভিন্ন জিনিস। ঘরে বসে বসে আল্লাহ রসুলের পক্ষে চেষ্টা করতে থাকেন, দোয়া করতে থাকেন, সরিষার দানা পরিমাণ হইলেও ঈমান থাকবে। কি কথা ঠিক না? গুনাহ অনুযায়ী আযাব ভোগ করার পরে হইলেও একদিন না একদিন জান্নাতে যাওয়ার আশা, জোরে কোন আশা? কিন্তু যদি অস্বীকার করেন, সিয়াসতকে যদি অস্বীকার করেন, সিয়াসত में हलाकत है, हुकूमत से कामयाबी नहीं आएगा, जिहाद ফাসাদ है, এই সমস্ত কথা কিভাবে আলেমরা বলে আমাদের বুঝে আসে না।
এই কথা বলে তো ইমানই থাকে না। কি কথা ঠিক না ভাই? ঠিক। আর ইমান না থাকলে আপনার কোনো ইলম, আপনার বুখারী মুসলিম আর ভাইরা সিয়াসাতের কিতাব পড়াইছেন 50 বছর, কোনো লাভ। ইমান ছাড়া কোনো ইবাদতের মূল্য, ইলমের মূল্য, বুজুর্গির মূল্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করুন। ভাইরা, আমাদের শায়েখ ও মুর্শিদ হযরত পীর সাহেব হুজুর চরমনে নওয়ারাল্লাহু মারকাদাহু তিনি বলতেন যে এই সমস্ত কথা আলেমরা কেন বলে বা অনেক পীরেরা কেন বলে আমার বুঝে আসে না। তবে আমার মনে হয় এরা চিন্তা করিয়া দেখছে এখন তো আরামই আছি, সব দলের মানুষ আমারে ভালোবাসে, আমার কাছে এই মুরিদ হয়, আমারে হুজুর হুজুর করে, হাদিয়া তোফা দেয়, দাওয়াত দিয়ে খাওয়ায়। যদি রাজনীতির কথা কই তাহলে মুরিদ টুরিদ ধোকা দিয়ে যা বানাইছি একটাও থাকবে না। কি কথা ঠিক না বেঠি? এখন তো হাদিয়া তোফা দেয়। যদি সিয়াসতের কথা বলি, আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়নের চেষ্টার কথা বলি, তাহলে হাদিয়া তোফা তো দূরের কথা, আমারে নিয়ে জেলে ঢুকাইতে পারে, মাইর দিতে পারে, রক্ত ঝরাইতে পারে। তাহলে তুমি তো পেট নীতি পছন্দ করলে, আল্লাহর হাবিবের নীতি তো পছন্দ করো নাই। আল্লাহর হাবিব কি মাইর খাওয়াকে ভয় করছিলেন? জোরে কন। আল্লাহর হাবিবকে কাফেররা প্রস্তাব দিছিল না, এ মোহাম্মদ আরবি তুমি কি চাও, কি শুরু করলা? তুমি কি বাপদাদার ধর্ম সব ডুবাইয়ে দেবা? তোমার তো আমরা সবাই ভালোবাসি, তোমাকে সাদিক সুদুক আলামিন বিশ্বাসী বন্ধু এই উপাধি তো আমরাই দিছি। আল্লাহর নবীরে দিয়ে তো কাফেররা সালিশিও করাইতো, জানেন না? কথা কয় না। আল্লাহর নবী তো সবার চোখের পুতুল ছিল। যখন কাফেররা ঝগড়াঝাটি লাগতো, নিজেরা মিট হইতে পারতো না, তখন কইতো ঠিক আছে আমাদের কথা তো বিশ্বাস করবি না, মোহাম্মদের তো আমরা সবাই বিশ্বাস করি, চল সে যে ফয়সালা দেয় এইটা আমরা মানব। সুবহানাল্লাহ কয় না? জোরে কন সুবহানাল্লাহ। নবুয়তি পাওয়ার আগ পর্যন্ত তো আল্লাহর নবী ছিল সবার চোখের পুতুল, ভালোবাসার পাত্র। সুবহানাল্লাহ কন। না, তার জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত একটা মিথ্যা কথা বলার কোনো প্রমাণ নেই। এই জন্য কাফেররা তাকে সাদিক সুদুক আলামিন বিশ্বাসী বন্ধু সবচেয়ে নির্ভরশীল এই উপাধিগুলো দিয়েছে কাফেররা, কোনো মুসলমানে দেয় না। সুবহানাল্লাহ কোন বিপত্তিটা বাজলই তো নবুয়তি পাওয়ার পর। কি কথা ঠিক না? এখন কাফেররা প্রস্তাব দেয়, মোহাম্মদ বাপদাদার ধর্মটা ডুবাইয়ে দিবি, ঠিক আছে কি চাও? খেজুরের বাগান চাও, সম্পদ চাও, খেজুরের বাগান লইয়ে যাও। তুমি যেইটা চাও ওইটা দিয়ে দেবো। নেতা হইতে চাও, তোমার তো এমনি আমরা নেতা বানাই রাখছি, তুমি যত বড় নেতা হইতে চাও, কোন আসন কোন পদ চাও বলো, ওই পদও দিয়ে দেব। নাউজুবিল্লাহ কর। সুন্দরী মেয়ে বিয়ে করতে চাও, বংশে যারে পছন্দ হয় বলো, আমরা সবাই মিলে তোমার মেয়ের সাথে বিয়ে দিয়ে দেবো। শুধু একটা শর্ত। শর্ত কয়টা? জোরে কন, আরো জোরে কন। তুমি তোমার দিনের কথা বলো, নামাজের কথা, রোজার কথা, হজের কথা, জাকাতের কথা, আমলের কথা, দানের কথা, সব কও, কোনো সমস্যা নাই। শুধু আমাদের কুফরির বিরুদ্ধে কিছু কবা না। আমাদের মূর্তি পূজা, অগ্নি পূজা, শিরক, বেদাত, হ্যাঁ এই সমস্ত কথা, এই জেনা বেবিচার, এর বিরুদ্ধে কিছু কবা না। তুমি তোমার আমলের কথা সব কও। যদি এই শর্ত মানতে পারো, তুমি যা চাও সব দিয়ে দেব। বাবা আপনাদের কাছে জিজ্ঞেস করি, আল্লাহর নবী কি প্রস্তাবে রাজি হয়েছিলেন? জোরে কন, জোরে কন। আফসোস, এই 1450 বছর পরে মনে আমরা কিছু মুসলমান, কিছু নামদারি আলেম এই প্রস্তাবে রাজি হয়েছি। আমরা এখন শুধু ফজিলতের বয়ান করি, এই আমল করো ওই সোয়াব, ওই আমল করো ওই সোয়াব, পাহাড় পরিমাণ সোয়াব, আসমান জমিন বরাবর সোয়াব, এত ফজিলত, অত ফজিলত, তুমি তো জান্নাতে যাবাই যাবা, তোমার 14 পুরুষ সব জান্নাতে যাইবে, খালি ফজিলতের বয়ান, কিন্তু কুফুরের বিরুদ্ধে কিছু বলি না। কি কথা ঠিক না ভাই? ঠিক। এই কুফুরি আইন, সমাজতন্ত্র, গণতন্ত্র, সেকুলারিজম, মাউসুদুনের আদর্শ, এই সমস্ত আদর্শের বিরুদ্ধে বলি না। কি কথা ঠিক না? তাহলে আপনি তো কাফেরদের প্রস্তাব অনুযায়ী কাজ করতে আছেন। কাফেররা তো এইটাই চাইছে আমরা সারাদিন মসজিদে যাই, এইটা চাইছে না? আমরা সারাদিন রোজা রাখি, কাফেরদের অসুবিধা নেই তো, শুধু ওদের কুফুরের বিরুদ্ধে বললেই ওদের অসুবিধা। কি কথা ঠিক না ভাই? ঠিক। কাজে যারা শুধু ফজিলতের বয়ান করি,
নাহিয়ানিল মুনকার, কুফুরের বিরুদ্ধে কথা বলি না, মনে রাখবেন আমার কথাটা কাফেরদের মর্জি অনুযায়ী হইতেছে, আল্লাহ রাসূলের মর্জি অনুযায়ী হয় না। কি কথা ঠিক না ভাই? ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। এখন অনেকে বলতে পারে হুজুরে খুব চালাক, কৌশলে রাজনীতি করিয়ে গেল। আচ্ছা আপনারা বলেন তো ভাই, আমি কি রাজনীতির কথা বলছি না ঈমান আমলের কথা বলছি? জোরে কোন? আমি কি বলছি আমারে ভোট দেন, আমি নাসার সাথে যোগাযোগ করি, এখন চাঁদের দেশে বলে জমি বরাদ্দ দেয়, এই আমনে কো দিমু? কইছি আমি বলছি আমারে ভোট দিলে প্রত্যেক বছর একটা পদ্মা সেতু দেবো? কতক্ষণ? আমি বলছি আমাকে 30 কার্ড দেবো, 10 টাকা কেজিতে চাউল খাওয়াবো, বলছি? সেইটা বললে রাজনীতি হইতো। আমি যার ইচ্ছে তারে ভোট দেন, আমি আমার কাছে ভোট চাই না। কিন্তু মুসলমান ইসলামের বিরুদ্ধে সমর্থন দিতে পারে? ধরে কোন পারে? আমি যারে ভালো লাগে তার সংগঠন করেন, আমার কোনো আফসোস নাই, কিন্তু ইসলামের বিরুদ্ধে যাইয়েন না। কি কথা ঠিক না বেঠিক? আর যদি আপনার কেউ ভালো না লাগে, ঘরে বইয়ে বইয়ে আল্লাহর কাছে দোয়া করেন, তারপরে বাবা কুফরি আদর্শের পিছনে মুসলমান থাকতে পারে না। ঘরে বসে দোয়া করলেও সরিষার দানা পরিমাণ পর্যন্ত ঈমান থাকবে। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ কেমনে কুফরি আদর্শ সমাজ থেকে দূর করবো, আমারে বুদ্ধি দাও, শক্তি দাও। এইভাবে যদি আল্লাহর কাছে আফসোস করতে পারেন, দোয়া করতে পারেন, সরিষার দানা পরিমাণ হইলেও ঈমান নিয়ে কবরে যাওয়ার আশা দরকার আছে না নাই? আযাব ভোগ করার পরে হইলেও জান্নাতে যাওয়ার একদিন না একদিন আশা। আর যদি কপাল ভালো হইয়া যায়, তাহলে তো কিয়ামতের ময়দানে আপনারা জানেন একজন হাফেজ কমপক্ষে 10 জনকে সুপারিশ করে মাওলার জান্নাতে নিয়ে যাইবে। একজন আলেম কমপক্ষে 40 জনকে সুপারিশ করে মাওলার জান্নাতে নিয়ে যাইবে। ওয়াল্লাহু ইউদাইফু মান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ যদি চায় যার যার যোগ্যতা অনুযায়ী সুপারিশের ক্ষমতা আরো বাড়াইয়া দিতে পারে। যদি নসিব ভালো হইয়া যায়, ঈমান যদি ঠিক থাকে, কারো না কারো সুপারিশের ব্যবস্থা আল্লাহ কিয়ামতের ময়দানে করিয়ে দিতে পারে। কি কথা ঠিক না? কিন্তু খোদা না খাস্তা বাবা, যদি ঈমান না থাকে, সুপারিশ তো দূরের কথা। কত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আপন চাচা আবু তালেবকে জান্নাতে নিতে পারবে, নূহ আলাইহিস সালাম তার ছেলে কেনানকে জান্নাতে নিতে পারবে, ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজর কুমারকে জান্নাতে নিতে পারবে। কাজী বাবা পায়ে হাত দিয়েও বলিয়া গেলাম, ঈমান ঠিক করিয়ে তারপর মাওলার কবরে যাইয়া। কি রাজি আছি না সবাই? দরকার আছি না নাই? ভাইরা এর পরেও যারা ঘাড় দিয়ে ঠেলবে, দেশ সমস্ত আলেমরা বলবে যে আমরা সিয়াসাত মে হালাকাত হয়, সিয়াসাত পছন্দ করি না। আমি বলবো আপনি আলেম হইতে পারেন, পীর হইতে পারেন, মুফতি হইতে পারেন, কিন্তু আমার মাওলার কাছে এখনো মুসলমান হইতে পারেন না। তু আলেম শুধু, জাহেদ শুধু, পীর শুধু, মুফতি শুধু, মাওলানা শুধু, জুমলা শুধু, লেকিন মুসলমান শুধু। বাইরে আলেম হওয়া সহজ, পীর হওয়া সহজ, মুফতি মুহাদ্দিস হওয়া সবকিছু সহজ, কিন্তু আমার মালিকের কাছে মুসলমান হওয়া বড় কঠিন। কাজী ভাই ওয়াজ আর কিছু না, নসিহত আর কিছু না। যার যার দিলের কাছে প্রশ্ন করিয়া দেখেন আমার ইমানের কি অবস্থা, আমলের কি অবস্থা। ইমান আমল ঠিক না করিয়া কিন্তু এই কবরে যাওয়া যাবে না বাবা। কারণ এই কবর কিন্তু কবর না, কবর কিন্তু ভয়ানক কঠিন একটা জায়গা। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারাইন নার। নেককার বান্দাবান্দীদের জন্য কবরটা একটা জান্নাতের বাগান হয়ে যাইবে, আর গুনাহগার বান্দাবান্দীদের জন্য কবরটা কবর থাকবে না, একটা জাহান্নামের কুয়া হয়ে যাইবে। একটা না, দুইটা না, 99টা জাহান্নামের সাপাশা কবরটা ভরিয়া যাইবে। সবগুলা পেঁচাইয়া পেঁচাইয়া কিয়ামত পর্যন্ত কটমট কটমট করিয়া কামড়াইতে থাকবে। সবগুলার জবান খুলিয়া যাইবে আর বলবে, ওরে খবিস, সারা জীবন মাওলার হুকুম হাকাম না মানিয়া দুশ্মনী করিয়া কবরে আসছো, আজকে মাওলা পাকের হুকুম হইয়া গেছে তোদেরকে কামড়ানোর জন্য। এই হুকুম না মানিয়া ভাগিয়া যাওয়ার কোনো জায়গা নাই। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও।